নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কুমড়োর শাক বাটা। শীতের কচি কচি কুমড়োর শাক দিয়ে এই বাটা আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। পাঁচ সাতটা কুমড়োর কচি কচি পাতাকে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপরে পুরো ঠান্ডা করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দেব বেশ অনেকটা 10-12 কোয়া মতো রসুন। 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। সামান্য জল দিয়ে দিচ্ছি। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এগুলোর একটা মিহি পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর মিহি করে কুমড়ো পাতাটাকে বেটে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 1/4 টিস্পুন কালো জিরে ফোড়নে দেব। 4-5 সেকেন্ড সময় ধরে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দেব বেটে রাখা কুমড়োর শাক। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফোড়নের মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুনের মতো চিনি দিলাম। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে কুমড়ো পাতার সম্পূর্ণ জল শুকিয়ে নেব। যে কোনো বাটা বা ভর্তা একটুখানি ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তাই নুন ঝাল মিষ্টির পরিমাণ অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। 5-6 মিনিট জাল করার পরে দেখো বন্ধুরা, পাতার জল কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। খুন্তির সাহায্যে বাটাটাকে এভাবে কড়াইয়ের তলায় একটুখানি ছড়িয়ে দেবে। এতে করে একটা সাইড পুরো সম্পূর্ণ শুকিয়ে গেলে অপর সাইড উল্টে দেবে। এরই মধ্যেই দেখো বন্ধুরা, বাটার মধ্যে খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাব কিন্তু চলে এসছে আর কড়াই থেকেও ছেড়ে একটা মন্ডের শেপ হয়ে গেছে। তার মানে আজকে কুমড়ো পাতা বাটাটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। যারা আমার মতো খাওয়ার প্রথম পাতে গরম ভাতের সাথে বাটা দিয়ে শুরু করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।